নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক করলে আমরা কি কি উপকারিতা পেতে পারি এবং এর সাথে সাথে কিছু টিপস মর্নিং ওয়াককে আরো স্বাচ্ছন্দ্যে করার জন্য, আরো আরামদায়ক অবস্থায় করার জন্য, এবং যাতে এর থেকে আপনি আরো বেশি বেনিফিটস পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো প্রথমত বলি যে বর্তমান যুগে আমাদের কিন্তু সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ বসে বসে কাজ করতে হয়। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কিছু না কিছু এক্সারসাইজ করা। সেটা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, তারপরে সুইমিং, সাইক্লিং বা কোনো এক্সারসাইজ, কিছু না কিছু এক্সারসাইজ কিন্তু আমাদের করা উচিত শরীরকে সুস্থ রাখার জন্য। শরীরের মধ্যে যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোকে কিন্তু সুস্থ রাখার জন্য আমাদের এক্সারসাইজ কিন্তু করা প্রয়োজন। এবারে আমি বলছি যে কিছু বিশেষজ্ঞের মতে জানা গেছে যে মর্নিং ওয়াক কিন্তু আমাদের সুস্থ রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের ঘাম ঝরিয়ে হাঁটলে কি হয়, আমাদের শরীরে যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করে এবং আমরা ভালো থাকতে পারি। তো এবারে বলি যে মর্নিং ওয়াকে কি কি বেনিফিট রয়েছে, অর্থাৎ কি কি উপকারিতা রয়েছে। প্রথমত এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ফিজিক্যাল বেনিফিট এবং আরেকটা হচ্ছে মেন্টাল বেনিফিট। তার আগে একটা কথা বলি, অনেক মানুষ হয়তো সকালে সময় পান না, তারা ইভিনিং ওয়াক করতে পারেন। মর্নিং ওয়াক বলা হয়েছে কারণ জেনারেলি আমরা সকালবেলায় মর্নিং ওয়াক করে থাকি এবং সকালবেলা পরিবেশটা ঠান্ডা থাকে, আমাদের হাতে সময়ও থাকে এবং আমরাও ভালো থাকি। তো সেই জন্য আমরা এটাকে বলেছি যে আমরা এটাকে মর্নিং ওয়াক বলে থাকি। কিন্তু যদি আপনি সময় না পান তাহলেও কিন্তু আপনি ইভিনিং ওয়াক করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। ওয়াক করাটা জরুরি, কখন করছেন তার থেকেও বেশি জরুরি যে আপনি হাঁটছেন কিনা। এবারে বলি এর বেনিফিটস। প্রথমত মর্নিং ওয়াক আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে পরিবর্ধিত করতে সাহায্য করে। কোনো বহিরাগত জার্মস আমাদের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে যাতে না পারে তার জন্য এটা ফাইট করে। এর সাথে সাথে বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রেও এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। যেরকম ধরুন আমাদের ব্লাড সার্কুলেশনটাকে এটা উন্নত করে, লিমফ্যাটিক ড্রেনেজ সেটাকে ওরা সঠিকভাবে করতে সাহায্য করে এবং আমাদের লিভার এবং কিডনির মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। ঘামের মাধ্যমে বর্জ্য পদার্থগুলোকে দেহের বাইরে বের করে দিয়ে বডি ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এটা ব্লাড সার্কুলেশনকে উন্নত করে তোলে। এই এক্সারসাইজটা হচ্ছে হার্ট ফ্রেন্ডলি একটা এক্সারসাইজ। দেখবেন যে অনেক সময় যাদের মধ্য বয়স হয়ে গেছে তাদের হয়তো ডক্টর বলেছেন কিছু না কিছু এক্সারসাইজ করতে, এবং সেক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে কোনো ভারী এক্সারসাইজ শুরু করেন, জিম করছেন, ওয়েটলিফটিং করছেন, তাহলে সমস্যা হতে পারে। কিন্তু মর্নিং ওয়াক এমনই একটা এক্সারসাইজ বা ওয়াক এমনই একটা এক্সারসাইজ যেক্ষেত্রে যে কোনো বয়সে যে কোনো সময় আপনি করতে পারেন, ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। তো এবারে বলি যে এটা কিভাবে আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রথমত এটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে, এটা ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং ব্লাড কোলেস্টেরলকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, বিশেষত এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে। এটা খারাপ কোলেস্টেরল বলা হয় এটাকে। অর্থাৎ এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনাকে কমিয়ে দেয়। রক্ত যখন আমাদের রক্তবাহের মধ্যে দিয়ে সংবাহিত হয় তখন এই ধরনের যে ফ্যাট জাতীয় পদার্থগুলো রক্তবাহের ওয়ালে প্লাকের আকারে জমা হয় এবং তখন কি হয়, সেখান দিয়ে রক্ত সংবাহিত হবার সময় বাধাপ্রাপ্ত হয় এবং যেটা থেকে পরবর্তীকালে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ এটা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনাকে কমাতে সাহায্য করে এবং হার্ট যাতে তার নিজস্ব স্বাচ্ছন্দ্য গতিতে কাজ করতে পারে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখে। সেই জন্যই এটাকে হার্ট ফ্রেন্ডলি এক্সারসাইজ বলা হয়েছে। এটা আমাদের বোন, জয়েন্ট এবং মাসেলকে সুরক্ষিত এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করে, মাসেলকে টোন করে এবং বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের নানা রকম সমস্যা হয়, নিয়মিত মর্নিং ওয়াক করলে কিন্তু সেই সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। মর্নিং ওয়াক আমাদের দেহের ওজনকে কমাতে সাহায্য করে, সুতরাং দেহের ওজন কমার ফলেও কিন্তু আমাদের বোন, জয়েন্ট এবং মাসেলস এগুলো সুরক্ষিত থাকে। এবং এর সাথে সাথে মর্নিং ওয়াক আমাদের স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে, এনার্জি লেভেলটাকে খুব ভালোভাবে বাড়িয়ে দেয়। দেখবেন 7-8 দিন মর্নিং ওয়াক করার পরই আগে আপনার যেটা মনে হতো এত কাজ আমি কিভাবে করব সেই জিনিসটা মনে হবে না এবং আপনি আনন্দের সঙ্গে আপনার দিনের যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন, এটা কিন্তু গ্যারান্টি। এবং এর সাথে সাথে এটা আমাদের ফোকাস করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়, কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে দেয়, পরিবেশের সঙ্গে বা নিজের শরীরের ভারসাম্য বা সামঞ্জস্য রাখতেও কিন্তু এটা সাহায্য
করে। তো এইভাবে এটা আমাদের এবং বেশ কিছু ক্রনিক ডিজিজ যেরকম ধরুন ডায়াবেটিস মেলাইটাস বা কিছু নিউরোলজিক্যাল প্রবলেম আর্থারাইটিস প্রভৃতির ক্ষেত্রেও কিন্তু এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর সাথে সাথে এটা মানসিকভাবে আমাদের স্মৃতিশক্তি বর্ধিত করতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে মর্নিং ওয়াক করার ফলে কিন্তু আর্থারাইটিসের ঝুঁকি, মর্নিং ওয়াক করার ফলে অ্যালজাইমারের ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায়। তো এটা এক্ষেত্রে এটা সাহায্য করে, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, আমাদের মুড লিফটিং হিসেবে কাজ করে, মুড ভালো রাখতে সাহায্য করে এবং ডিপ্রেশনটাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে, অ্যাংজাইটি অনেকটা কমে যায়। সর্বোপরি অনেক সময় হয় না যে ভালো লাগছে না, একটা অস্বস্তি হচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু এটা কমিয়ে দিতে সাহায্য করে, অর্থাৎ আপনাকে মানসিকভাবেও এটা কিন্তু ভালো রাখতে সাহায্য করে এবং আপনার এনার্জি লেভেল বেড়ে যায়, কনফিডেন্স বেড়ে যায়, কনসেন্ট্রেশন করার ক্ষমতাও কিন্তু বেড়ে যায়। সমস্ত কিছু মিলিয়ে মেন্টালি আপনাকে কিন্তু সুস্থ রাখতে সাহায্য করে এই মর্নিং ওয়াক। এবারে বলি যে এই মর্নিং ওয়াক করার ক্ষেত্রে কয়েকটা ছোট ছোট টিপস একটু মেনটেন করবেন। যেরকম আপনি যখন মর্নিং ওয়াক করবেন তখন ঢিলাঢালা সুতির পোশাক পরবেন এবং ভালো জগার শু পরবেন, জুতোটা ভালো পরাটা কিন্তু দরকার। এটা একটু মেনটেন করে নেবেন এবং প্রথম দিকে যে 30 মিনিটই হাঁটতে হবে, মর্নিং ওয়াকে বলা হয় তো যে আধ ঘন্টা ঘাম ঝরিয়ে হাঁটুন, কিন্তু সেটা প্রথম দিকে যে করতেই হবে এরকম ব্যাপার না। আপনি যখন মর্নিং ওয়াক শুরু করছেন নিজের গতিতে আস্তে আস্তে হাঁটুন, 10-15 মিনিটই হাঁটুন, তারপরে রেস্ট নিন, আবার একটু হাঁটুন এবং আস্তে আস্তে যখন এটা আপনার সহ্য হয়ে যাবে, এটা যখন আপনি করতে পারছেন, তখন একটু স্পিডটা বাড়ান, টাইমটা বাড়ান, স্পিডটা বাড়ান, টাইমটা বাড়ান এবং আপনাকে জগিং করতে হবে না, ঘাম ঝরিয়ে হাঁটা, এই একটু দ্রুত গতিতে হাঁটলেই কিন্তু আপনি অনেক বেশি এটা কিন্তু আপনার জন্য এফেক্টিভ হবে। এটা একটু চেষ্টা করবেন। মর্নিং ওয়াকের সময় আপনি গান শুনতে পারেন, কিন্তু দু কানে যদি আপনি ইয়ারফোনটা লাগান তাহলে পিছন থেকে কোনো গাড়ি আসলে বা কোনো শব্দ হলে আপনি বুঝতে পারবেন না। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং তার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুটো হাত যেন ফাঁকা থাকে, হাতে কোনো ভারী জিনিস যাতে না থাকে এবং যদি আপনার শরীর কখনো অসুস্থ লাগে তাহলে সেই মুহূর্তে বসে পড়ুন, রেস্ট নিয়ে নিন, তারপরে আবার শুরু করুন বা সেই দিনটা ছেড়ে দিন, পরের দিনটা শুরু করুন। কোনো একদিন মর্নিং ওয়াক করতে পারলেন না, তারপরের দিন সেটা ডাবল করতে হবে, এটা কিন্তু কখনোই করবেন না। একদিন করতে পারেননি, ঠিক আছে, পরের দিন ঠিক স্বাভাবিকভাবেই আপনি মর্নিং ওয়াক করুন। আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, অনেকে মর্নিং ওয়াক করতে হয়তো কোনো পার্কে বা কোথাও মর্নিং ওয়াক করতে গেছে, কারোর সঙ্গে আপনি যাচ্ছেন মর্নিং ওয়াক করতে, তার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু কথা বলার সাথে সাথে আপনার হাঁটার গতি যাতে কমে না যায় বা হাঁটা যাতে বন্ধ না হয়ে যায়, এটা কিন্তু লক্ষ্য করবেন। এবং এটা আমি দেখেছি যে মর্নিং ওয়াক করতে গেল কিন্তু এক পাক ঘুরেই হয়তো বসে বসে গল্প করছে, তারপরে আবার বাড়ি চলে এলো, এটা যেন না হয়। আগে মর্নিং ওয়াকটা শেষ করে নিন, তারপরে আপনি কথা বলুন, কোনো অসুবিধা নেই। মর্নিং ওয়াক শেষ করার পরে একটু বসে একটু রেস্ট নিয়ে নিন, তারপরে একটু জল খেতে পারেন এবং এরপরে যদি আপনি 5 মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ করেন, ডিপ ব্রিদিং এ আমার একটি ভিডিও আছে, এটা একটু কাইন্ডলি দেখে নেবেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করেন এবং মর্নিং ওয়াক, তারপরে ডিপ ব্রিদিং এক্সারসাইজ এবং তারপরে বাড়ি এসে রিল্যাক্সেশন থেরাপির জন্য আপনি যদি, যখন আপনার খুব বিরক্ত লাগছে বা একটা খুব বেশি পরিশ্রম হয়ে গেছে এরকম মনে হচ্ছে, ভালো লাগছে না, তখন একটু গান শুনলেন। আর যদি মাঝে মধ্যে উইকেন্ডে 2-1 দিনের জন্য বেড়াতে যান, এগুলো যদি করেন আপনি মানসিকভাবে ভীষণ ভীষণ ভালো থাকবেন। আবারও বলছি, মর্নিং ওয়াক, তারপরে 5 মিনিটের মতন ডিপ ব্রিথিং এক্সারসাইজ, তারপরে একটু বাড়িতে এসে একটু গান শুনলেন বা আপনার যেটা হবি তার জন্য একটু সময় দিলেন, মাঝে মধ্যে উইকেন্ডে 2-1 দিনের জন্য একটু বেড়াতে গেলেন এবং বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় পরিজন তাদের সঙ্গে একটু কথাবার্তা বলেন, এগুলো মেনটেন করলে কিন্তু আর কিছুই করার দরকার হবে না, আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, মর্নিং ওয়াকটা অবশ্যই করবেন এবং আমাকে জানাবেন আপনার কি কি উপকার হলো। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।